নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিশুকন্যাকে গরম তেল ঢেলে জ্বালিয়ে দিল, চাঞ্চল্য সোনাই রোডে গ্রেফতার পিতা মাতা। বরাক নদীর জলস্তর কমছে, কাছাড়ে 192টি গ্রাম বন্যায় প্লাবিত। লাবক ও কালীনগরে বন্যার জলে সলিল সমাধি শিশুসহ কিশোরের। শিলচর লামডিং রেলপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বিপদের মুখে শিলচর রেল স্টেশনে আবদ্ধ যাত্রীরা। ভাগাবাজার থেকে হিমাচল প্রদেশের এক সহ চালক নিখোঁজ। ধলাই থানায় এফআইআর। এবারে সংবাদ বিস্তারিত। 3 বছরের একটি শিশু কন্যার কান্না সহ্য করতে না পেরে শিশুটির শরীরে গরম তেল ঢেলে জ্বালিয়ে দিয়েছে জন্মদাতা পাষণ্ড পিতা মাতা। ভয়ঙ্কর এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শহরের সোনাই রোডের ফ্যাক্টরি লেনে। সোনাই রোডের একটি ভাড়া ঘরে ঘটেছে ঘটনাটি। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত পাষণ্ড পিতা রাজদীপ দাস ও মাতা জবা দাসকে। শিশুটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, শনিবার সকালে চাইল্ড হেল্পে খবর গেলে হেল্পলাইনের সদস্যরা রাঙ্গেরখাড়ি পুলিশ কর্মীদের নিয়ে ওই বাড়িতে গিয়ে মহিলা এবং পুরুষকে গ্রেফতার করে। ঘটনাটা হইল, আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের 1098 সকালে আজকে 11টার সময় একটা ফোন গেছে যে এরকম সোনাই রোডে এরকম নাকি মা বাবায় বাচ্চাটারে বোধহয় জ্বালাই দিছে। জ্বালানি শুনিয়ে আমরা তাড়াতাড়ি আইছি। আর পরে তারাও রাঙ্গেরখাড়ির আউটপোস্টে নিয়ে আইছে। তারপরে আমরাও আইছি। আওয়ার পরে শুনলাম যে মাও এখানে আসলো, বাবা নাই। তারপরে শুনলাম ঘটনাটা যে মায়ে কইলো যে ঘরে নাকি বাচ্চাটা বলে বেশি যন্ত্রণা করে, ওইখানে ল্যাট্রিন করে, ওইখানে এটা করে যন্ত্রণা দেয়। এটা লেগিয়া এখানে শরীরের মধ্যে স্পট পাইছি আমরা, যে খুব বার্ন হয়েছে স্কিনটা, ফুটে উঠে পেটের মধ্যে 2টা স্পট পাইছি। ওই ইমার্জেন্সিতে আমরা তাড়াতাড়ি করিয়া বাচ্চাটারে নিয়ে আমরা শিলচর মেডিকেল কলেজ হসপিটালে পুলিশের এসকর্ট নিয়ে আমরা অ্যাডমিশন দিছি। তো বাচ্চাটা আজকে মনে হয় অ্যাডমিশন হয়ে গেছে। বাচ্চাটা আজকে অ্যাডমিশন ওখানে থাকবো। যেখানে তারা ভাড়া আসলো, ওই ল্যান্ডলর্ড আসলো, যে বাড়ির মালিক আসলো, ওই মালিকে এফআইআর দিছে তারা দুজনের নামে। এখন যে মা বাবা আছে তারা পুলিশ কাস্টাডিতে আছে। আর বাচ্চাটা এখন আমরা অ্যাডমিশন দিছি বাচ্চার সেফ সাইডে। হ্যাঁ, পিআইসিইউ কয় ও পিআইসিইউ তে বাচ্চাটা অ্যাডমিশন আছে। বাচ্চাটা বয়স হইলো 3 বছরের, মেয়ে, 3 বছরের বাচ্চা। এখনো তো মেডিকেল প্রসিজিওরে কিছু বোঝা যান না, কিন্তু এস পার তারা স্টেটমেন্টে কর যে গরম কি হাতা চিনি এরকম কিছু আছিল, ওইটা জ্বালাইছিল বোধহয়। হ্যাঁ, যে গরম হাতা চিনি আছে, এগুলা মানে শরীরে লাগাইছে, ওইগুলা মানে জ্বলছে আর কি বডিতে। তো ওই তাড়াতাড়ি করি আমার ইমার্জেন্সি হিসাবে আমরা বাচ্চাটাকে নিয়ে এখন অ্যাডমিশন দেওয়াইছি। মা বাবা পুলিশ কাস্টাডিতে আছে, অ্যারেস্ট হয়েছে, 2 জনে অ্যারেস্ট হয়েছে। অবশেষে বরাক নদীর জলস্তর কমল। শনিবার বিকেল 5টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর 20.95 মিটার। উল্লেখ্য, গত কয়েকদিনের অবিরাম বর্ষণে সমস্ত বড় নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল। উপত্যকার বরাক নদী বিপদসীমা অতিক্রম করে 31শে মে রাত 8টা 42 পর্যন্ত কাছাড় জেলার দৈনিক বন্যা প্রতিবেদন অনুসারে কাঠিগড়া, লক্ষ্মীপুর, উধারবন্দ, শিলচর এবং সোনাই রাজস্ব সার্কেলগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাছাড় জেলার মোট 192টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 79টি গ্রাম কাঠিগড়া রাজস্ব সার্কেলের অধীনে, 5টি গ্রাম লক্ষ্মীপুর রাজস্ব সার্কেলের অধীনে, 98টি গ্রাম শিলচর রাজস্ব সার্কেলের অধীনে, 27টি গ্রাম এবং 23টি গ্রাম উধারবন্দ রাজস্ব সার্কেলের অধীনে রয়েছে। কাছাড় জেলার বিভিন্ন অংশে খোলা 82টি ত্রাণ শিবিরে মোট 15,626 জন দুর্গত মানুষ বসবাস করছেন, যার মধ্যে 5,761 জন পুরুষ, 6,599 জন মহিলা এবং 3,243 জন শিশু। শিলচর রাজস্ব চক্রের অধীনে শিলচর পৌর বোর্ডের 19টি ওয়ার্ডের মোট জনসংখ্যা 9,800 জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে। বন্যার জলে ডুবে কাছাড়ে আরও একজনের মৃত্যু ঘটল। এতে মৃতের সংখ্যা বেড়ে 4 হলো। শনিবার বিকেলে লক্ষ্মীপুর কেন্দ্রের লাবক এলাকা থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে লাবক বিল বাগানে বন্যার জলে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা যায়, শ্যামকুমার পানিকা নামে 14 বছরের কিশোরটির অন্যদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে হঠাৎ বন্যার জলে পড়ে যায়। এসডিআরএফ বাহিনী তল্লাশি চালিয়ে
বিকেল 3টে নাগাদ কিশোরের মৃতদেহ উদ্ধার করে। এদিকে বন্যার জলে ডুবে মৃত্যু 7 বছরের এক শিশুর। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সকালে কালীনগর ষষ্ঠ খণ্ডে। ধ্রুবজ্যোতি দাস নামে শিশুটি অন্যান্যদের সঙ্গে সড়কের পাশে খেলছিল। দুর্ভাগ্যবশত শিশুটি প্রবল বেগে জলের স্রোতের কারণে ভেসে যায়। মুহূর্তে ধ্রুবজ্যোতি নদীর বন্যার জলে তলিয়ে যায়। খবর পেলে এসডিআরএফ দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান চালায়। কিছুক্ষণ পর দল শিশুটির মৃতদেহ খুঁজে পায়। খালাবের বিলবাগান ফার্মে লাভগিরি যে এরকম ঘটনা হয়েছে, বাচ্চা একটা মারা গেছে। লগে লগে আমি ওসির সাথে ফোন করছি, এমএলএর সাথে ফোন করছি, লগে লগে টিমও তারা রেডি হয়ে আই। তারপরে যে আমরা এখানে টিম রেডি করতে করতে ফোন আইছে যে বাচ্চাটা মারা গেছে। এরপরে এখন গিয়ে তো আমরা ডেড বডিটা আনলাম। তার বাবা আছে। শিলচর রামডিং রেলপথে ভূস্খলনের ফলে 26শে মে থেকে ট্রেন চলাচল বাতিল করায় বিপদের মুখে শিলচর রেল স্টেশনে আবদ্ধ একাংশ যাত্রী। মিজোরাম, মণিপুর এবং কাছাড়ের শ্রমিক হিসেবে কাজ করা এই সকল যাত্রীরা বিহার এবং ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের যাত্রীরা বন্যা আর ভূস্খলনের কারণে ঘরে ফেরার জন্য শিলচর রেল স্টেশনে উপস্থিত হয়েছিল এই সকল যাত্রীরা। কিন্তু বিগত 5 দিন ধরে রেল বাতিল হওয়ায় বিপদে পড়েছেন শ্রমিকরা। यहाँ कब से है? यहाँ हुए 3 दिन से हुए यहाँ पे। कहाँ जाने वाले? हम मथुरा अपने गांव जाएंगे। मथुरा इधर मणिपुर गए थे काम करने के लिए, वहाँ बरसात शुरू हो गई, काम लगाने वहाँ रिटर्न आ गए। फिर तो यहाँ फंस गए। फिर यहाँ भी बता रहे कि यहाँ पे पानी है रेलवे ट्रैक पे, रेल नहीं जा पाएगी। आप बोलिए, आप कहाँ से आ रहे हैं? हम मथुरा से आए था, माँ गए थे मणिपुर काम करने के लिए। माँ वर्षा हुई, माँ काम हुआ नहीं था, परे थे लौट आए। लौट गए 3 दिन हो गए, पैसा है नहीं, भूखे प्यासे था और कोई यहाँ ट्रेन जा रही नहीं है और वैसी गाड़ी मांग रही है 2,000-3,000 और पानी भी है नहीं है यहाँ पीने के लिए। कब से है इधर? 3 दिन हो गए। শিলচর স্টেশনে আজকে কবে থেকে আপনি এখানে? আমরা 4 দিন হয়েছে। এই যে মানুষগুলো আছে, আমরা তো ফাঁসি ঘর, ট্রেন নাই, যাইব কেমনে, যে অর্থ আছে এটাও নাই, খাওয়ার মতো উপায় নাই। আর কি করবো? সকালে ল্যাট্রিনের জল নাই, বোতলিয়া সাইডে গিয়ে ল্যাট্রিন করছি। এই পরিস্থিতি কি বলবো? কোন জায়গা এটা? মাহুর কোথেকে আইছিল? আমার বাড়ি কলমুই রামকৃষ্ণনগর। এদিকে যাওয়ার রাস্তা নাই, বাড়িগ্রামে জল, চাপড়া, এই আটাকালার এদিকে জল, সামনে যাবে বাচ্চা বই। ভাগাবাজার থেকে হিমাচল প্রদেশের এক ট্রাকের সহচালক নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর মর্মে ট্রাক গাড়ির মালিক তথা চালক সরদিন ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেছেন। হিমাচল প্রদেশের মান্ডি জেলায় বাসিন্দা চালক সরদিন জানান, গত 7 মাস থেকে HP 07E2651 নম্বর তার ট্রাকে সহচালক হিসেবে 19 বছরের প্রভাস কাজ করছিল। মিজোরামে ট্রাক থেকে সামগ্রী আনলোড করে গত 30শে মে ফিরে আসার সময় ভাগাবাজারে তারা বিশ্রাম নিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা রাত 7:30 ট্রাক থেকে হঠাৎ করে সহচালক প্রভাস নিখোঁজ হয়ে যায়। তারপর অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর তাকে পাওয়া যায়নি। এজন্য পুলিশের সাহায্য চেয়ে নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেছেন তিনি। সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করল ডিজায়ার ফর লাইফ। আশ্রম রোডের রুবি ওয়াইন শপ কাণ্ডের মূল মাস্টার মাইন্ড সুজিত দাস চৌধুরীকে অতি সত্বর গ্রেফতার করার পাশাপাশি তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে শনিবার কাছাড়ের জেলা কমিশনার ও পুলিশ সুপারকে একটি স্মারকপত্র প্রদান করে ডিজায়ার ফর লাইফ। গত কিছুদিন আগে আশ্রম রোডের রুবি ওয়াইন শপে বাকি মদ না দেওয়ার জন্য সুজিত দাস চৌধুরী সহ তার সাঙ্গপাঙ্গরা ওয়াইন শপে তাণ্ডব চালানোর পাশাপাশি দোকানের মালিক বছর 60-এর সুকান্ত করকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করার বিষয়টিকে ডাকাতি বলে এদিন উল্লেখ করেছেন আইনজীবী জ্যোতি প্রকাশ ভট্টাচার্য। का घटना घटा सकता है तो समाज को क्या दिशा दे सकता है, समाज का क्या सुरक्षा कर सकता है, इस पर तो हमें भी ताज्जुब महसूस हो रहा है कि इस तरीके का समाज का प्रेसिडेंट जो एक समाज चला रहा है उनका ये इस तरीके का बर्ताव बहुत निंदनीय है। और हम सरकार और प्रशासन से रिक्वेस्ट करेंगे कि इस तरीके से दादागिरी असम में नहीं चलना चाहिए, क्योंकि आज के दिन में
बीजेपी सरकार जब इतना बोल रही कि हर जगह पर हम लोग न्याय के काम कर रहे हैं, न्याय के पक्ष में है, तो न्याय के पक्ष में अगर है तो ये सरकार की दिया हुआ रजिस्टर किए हुए वो शॉप चला रहा है, तो उस पर इस तरीका का अत्याचार क्यों हुआ, इस तरीके का मारपीट क्यों हुआ। हम लोग डिजायर फॉर लाइफ एक्चुअली नशा मुक्त की तरफ एक कदम हमारा है, लेकिन न्याय के खिलाफ भी हम लोग आवाज उठाते हैं। हम लोगों को पहला लगा कि ये दारू की विषय में इसका दुकान चल रहा है, वन शॉप चल रहा है, तो इसमें हम लोग नहीं जाएंगे। लेकिन अगर दूसरी तरफ से देखा जाए तो ये अपना बिजनेस कर रहा है और इसका सरकार लाइसेंस दिया हुआ है, तो सरकार के लाइसेंस देने पर अगर इस तरीका का उनका ऊपर टॉर्चर हो रहा है, मारपीट हो रहा है, तो आप समझ ही सकते हैं कि अभी दुनिया कहां पर पहुंच चुका है। और सरकार और प्रशासन से रिक्वेस्ट है कि आप पर उंगली ना उठे, इसके लिए आप लोग कड़ी तहकीकात कीजिए और जो दोषी है उनको सजा दीजिए। आसाम गवर्नमेंट का जो डिसीजन है इसमें इनका योगदान है, तो सरकार को ये दायित्व बनता है कि ऐसा आदमी को तुरंत से तुरंत सजा दे और उनको प्रोटेक्शन दिया जाए। और रहा जहां तक बात हमारा केस का बात, कोर्ट का बात, मैं एक वकील हूं, वकील के नाते मैं कह रहा हूं, जो सेक्शन 307 है 326 से 143 राइटिंग सेक्शन जो लगाया गया है उसमें जल्द से जल्द चार्जशीट देना बहुत जरूरी है और फास्ट ट्रैक कोर्ट में वो विचार होना चाहिए, क्योंकि ये हाफ मर्डर केस है। 307 मीन्स अटेम्प्ट टू मर्डर। तो इसीलिए मैं ये गुजारिश भी करूंगा पुलिस प्रशासन की कि जल्द से जल्द चार्जशीट दिया जाए और चार्जशीट के तहत उनको विचार किया जाए। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবা।
ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল সোনাইর বন্যাক্রান্ত লোকেদের ত্রাণ শিবির পরিদর্শন করলেন। দলীয় কংগ্রেস পর্যবেক্ষক ডক্টর এম শান্তিকুমার সিংহ সহ জেলা কংগ্রেস সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, কনভেনর দেবদীপ দত্ত প্রমুখ প্রথমে দক্ষিণ কৃষ্ণপুর, সাতকরাকান্দি, তুঙ্গুরকান্দি, রূপাইবালি, সিআর হাই স্কুল এবং হাতিহারের রাস্তার উপরে আশ্রয় নিয়ে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নেন। তারা জানতে পারেন হাতিহারের রাস্তার উপরে আশ্রিত জনগণ 3 দিন অতিক্রম হলেও ত্রাণ সামগ্রী পাননি। তাদেরকে অতি শীঘ্রই ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার দাবি জানান এম শান্তিকুমার সিংহ। এখানে প্রায় 100 পরিবারের লোক একটা ডাইকের মধ্যে এই রাস্তার উপরে তারা গবাদি পশু সহ পরিবার, ছোটখাটো বাচ্চাদেরকে নিয়ে তারা এখানে আশ্রয় নিতেছে। কিন্তু আজকে 3 দিন হয়ে গেছে তারা এই আশ্রয় শিবিরে রয়েছে, কিন্তু সরকার পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছয়নি। আমরা ডিসি মহোদয়ের কাছে গত 2 দিন আগেও আমরা আবেদন রেখে এসেছিলাম, পরশুদিন রাত্রে আবেদন রেখে এসেছিলাম যে যারা ত্রাণ শিবিরে থাকে, স্কুলে থাকে, তারারে তো প্রথমে আপনারা দেন, কিন্তু যারা ডাইকে থাকেন বা এইভাবে রাস্তার মধ্যে ইএনডি বান্ধে থাকে তাদেরকে তো পরবর্তী সময়ে আপনারা অনেক দেরিতে পৌঁছান। কিন্তু আজ পর্যন্ত 3 দিন যাবৎ তারা যখন কিছুই পায়নি, এটা আমি তাদের সাথে আমি একমত যে আমরা অনেক দুঃখের সাথে বলতেছি যে তাদেরকে কেন এইভাবে অবহেলা করা হচ্ছে। তাদেরকে কালকের মধ্যে যদি সম্ভব হয় আমরা এখন গিয়ে আমরা সোনাইর যে সার্কেল অফিসার ওনার কাছে যাব এবং সম্ভব হলে আমরা ডিসির কাছে যোগাযোগ করব এবং তাদেরকে অতি শীঘ্রই তাদের ত্রাণ সামগ্রী যা কিছু দেওয়ার দরকার হয় সেটা দেওয়া হোক। এবং এছাড়া গবাদি পশুরা রয়েছে তাদের জন্য খাদ্য ভুসি এইগুলা তাদেরকে দেওয়া হোক, এই দাবি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাখা হইতেছে। শিলচরে ত্রাণ বন্টনের স্বচ্ছতা যাচাই করে অস্থায়ী শিবির পরিদর্শন আকসার। বন্যাক্রান্ত দুর্গতদের সরকারি ত্রাণ বন্টনের স্বচ্ছতা যাচাই করে অস্থায়ী শিবির পরিদর্শন করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করল ছাত্র সংগঠন আকসা এবং বন্যা পীড়িতদের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ। আজ আকসার পক্ষ থেকে আশ্রয় শিবিরে যারা রয়েছেন, যেমন ছোটলাল শেখ, তারপর নর্মাল ট্রেনিং সেন্টার এবং এসকে গভর্নমেন্ট এমবি প্র্যাকটিসিং নম্বর 3, এগুলো আমরা ভিজিট করেছি। প্রথম দিকে আমরা সিএল সেটে যেগুলি চাল ঠিকই আছে, কিন্তু তুলনামূলকভাবে কম হয়েছে, যেটা আমরা সরাসরি যুবরাজ বটঠাকুর মহাশয়ের সঙ্গে দেখা করে বলেছি লবণের পরিমাণ কম আছে এবং পরিবার পিছু যেসব ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে কম, একটু সেটা আগামীতে সেগুলো আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আবেদন রেখেছি ওনার কাছে। শুধু সরকারের দিকে তাকালে চলবে না, আমাদেরকেও এগিয়ে আসতে হবে। তাই সমম ভাবাপন্ন আমরা যারা রয়েছি বিভিন্ন সংস্থা বা সবাইকে এগিয়ে আসতে হবে এবং তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। বন্যার জলিডুবে মৃত্যু ঘটল যুবকের। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোনায়। উত্তর বান্দরকোনা 2য় খণ্ডের বছর 20-র যুবক শহীদুল আলম লস্কর শনিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, কিন্তু আর ঘরে ফেরা হলো না তার। মাছ ধরার সময় শহীদুল বন্যার জলে পড়ে যায়। বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজি করে জল থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদ এবং তিনি সঙ্গে সঙ্গে 12 গ্রাম পুলিশ ও নিলামবাজার সার্কেল অফিসারকে খবর দেন। তারা মৃতদেহের প্রাথমিক তদন্ত সেরে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। বন্যাক্রান্তদের আশ্রয় শিবিরের 65 পরিবারের মোট 328 জন বন্যাক্রান্তের ভাগ্যে জুটল 1 প্যাকেট চাল, সরকারি ত্রাণ সামগ্রী। এমনই নজরবিহীন ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জিরিঘাট গাঁও পঞ্চায়েতের
নন্দনকানন চা বাগানের এলপি স্কুলের বন্যাক্রান্ত আশ্রয় শিবিরে। শুক্রবার সাংবাদিকদের টিম আশ্রয় শিবিরে গিয়ে উপস্থিত হতেই বন্যাক্রান্ত ব্যক্তিরা অভিযোগ করেন, গত দুদিন থেকে তারা আশ্রয় শিবিরে রয়েছেন, কিন্তু লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুর 1টা পর্যন্ত পৌঁছেনি পর্যাপ্ত পরিমাণের কোনো ত্রাণ সামগ্রী। আমি গতকাল সকাল থেকে এখানে বসেছিলাম স্কুলে, তো একটা ফ্যামিলি করে বাড়তে সন্ধ্যার পর্যন্ত মোটামুটি 65 ফ্যামিলি এখানে এসেছে। তো পরিবারের সবাইকে জায়গা দেওয়া আমার মুশকিল হয়েছিল। প্রত্যেকটা ক্লাসরুম বা বিভিন্ন রুম আমার আছে, সবগুলো মোটামুটি ফুলফিল হয়ে গেছে। এমনকি বারান্দায়, রাত্রে তো বারান্দায় বিছানা করে সবাই শুয়েছে এখানে, খুব কষ্ট হয়েছে সবার। এরপর দেখা গেছে যে বিভিন্ন, আমার একটা মাঝের গ্রাম বলে একটা জায়গা আছে আমার স্কুল এলাকার মধ্যে পড়ে, সেই জায়গার লোকগুলো সবাই এখানে আসতে পারে না জলের জন্য, তো তারা উঁচু জায়গায় সবাই আশ্রয় নিয়েছিল। কাল টোটাল প্রায় 105 ফ্যামিলি জলের তলায় ছিল। এখন প্রয়োজন মতো একেবারেই আসে নাই। যে কালকে যে খাদ্য সামগ্রী এখানে রাত্রে 12টার সময় এসে পৌঁছলো, এবং আধা রাস্তায় আমি সমঝেছি জল ছিল, অনেক রাস্তার মধ্যে জল ছিল, তো আমি সেখানে সমঝে নিয়েছি রাস্তার মধ্যে। এর মধ্যে ছিল শুধুমাত্র 1 প্যাকেট চাল, 1 প্যাকেট ডাল, আর 20 লিটার মাস্টার্ড অয়েল ছিল 20 লিটার, আর সঙ্গে ছিল লবণ 20 কেজি, আর ক্যান্ডেল ছিল 20 প্যাকেট। ওটাই আমি সমঝে নিয়েছি কাল, অতটাই। আর এখানে ডিস্ট্রিবিউশন করা হয় নাই, মানে কেউ এটা গ্রহণ করে নাই। এত ফ্যামিলির মধ্যে কীভাবে এটাকে ডিস্ট্রিবিউশন করবো? সবাই বলছে আমরা নেবই না, বলছে আরও মাল আসুক তো একসঙ্গে বাটা হবে। ওই রাখা হয়েছে এখানে, আপনার সামনেই দেখবেন বারান্দার মধ্যে সব রাখা আছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।